শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো দেখো, আমার সকাল সকাল স্নান টান সব শেষ হয়ে গেছে। সকালের যা সমস্ত কাজ ছিল বাসি কাজ করে আমি স্নান করে চলে এসেছি। এসে দেখো ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। তো ঠাকুর পুজো মোটামুটি আমার হয়েই গেছে। বেলা বাজে এখন 8টা, আর আমি দেখো ব্লগটা এখনই শুরু করলাম। তো বন্ধুরা, এখন এই যে ঠাকুর পুজোটা দিয়ে এসেই আমি টিফিন বানাতে যাব, কারণ দীপের স্কুল আছে, স্কুলে যাবে ও। তো তাড়াহুড়া করেই এসেই দেখো একদম, না গায়ে একটু তেল দিয়েছি না ক্রিম দিয়েছি, কিচ্ছু দেইনি, শুধু পুজোটা দিলাম আর দৌড়ে দৌড়ে এসেই রান্নাঘরে ঢুকে পড়লাম। সকাল সকাল বলো, না হলে তো ওই যে ছেলে না খেয়ে যেতে হবে স্কুলে। তো এসেই টিফিন বানালাম। টিফিনে হয়েছে চিড়ের পোলাও। তো খেয়ে দিয়ে ও চলে গেছে, তারপর আমি কাজে লেগে পড়েছিলাম, মানে কাজ কি, ঘর গুছাতে লেগে পড়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমাকে একটু দেখো কি অবস্থা, আমার পরিস্থিতি দেখে তোমরা বুঝতে পারবে কি গরম পড়েছে। তোমরা ভাববে কি আমি মনে হয় গা হাত ধুয়ে এসেছি, না গো, একদমই না। এগুলো গেমে আমার শরীর দেখো এই অবস্থা হয়েছে। নাইটিটা মনে হচ্ছে গায়ে একদম চিপকে গেছে, ভিজে পুরো মনে হচ্ছে মানে ভিজে নাইটি আমি গায়ে দিয়েছি, এত ঘেমেছি দেখো। কিন্তু পাখা চলছিল ভিতরে, ঘরটা গুছাচ্ছিলাম। আর এই যে ঘরটা ঝাড় দিলাম এখন, এই ঝাড় দিতে দিতে যে পাখা বন্ধ করেছি, একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার, দেখেছো? মানে কি বলবো। তারপর তো আর কিছু করার নেই, গরম তো গরম আছে, কিন্তু কাজ তো বন্ধ করা যাবে না। গরমের জায়গায় গরম আর কাজের জায়গায় কাজ, তাই না বলো? তারপর আমি এইদিকে চলে এসেছি দেখো রান্না বসানোর জন্য। এইদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, নিয়ে প্রথমে ভাত বসাবো। ভাত বসিয়ে তারপর আমি সবজিটা কাটবো। কিন্তু এই টেবিল ফ্যানটা বাইরে নিয়ে এসেছি রান্নাঘরে এনে, তারপরে এই টেবিল ফ্যান রেখে তারপর আমি কাজ করছি। কারণ ফ্যান না চালিয়ে কাজ করার মতো কোনো মতেই ক্ষমতা নেই, একদম গায়ে ঠুসকা উঠে যাচ্ছে গরমে। কবে যে ঠান্ডা আসবে কিছু বুঝতে পারছি না। আমার তো বিরক্তি ভাব লাগছে একদম, এখন মনে হচ্ছে মরেই যাব মনে হয়, হার্ট অ্যাটাক করে এরকম অবস্থা হয়েছে। তো বসে পড়লাম দেখো সবজি কাটতে নিচে, আর এই যে টেবিল ফ্যানটা চালিয়ে রেখেছি দেখো। আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে নাইটিটা একদম গায়ে চিপকে গেছে, একদম ভিজে গেছে পুরো, মনে হচ্ছে আমি বাথরুম থেকে এই মাত্র স্নান করে বেরিয়েছি। কি আর করা যাবে বলো? একদম ভালো লাগছে না, শরীরে অস্থির অস্থির করছে, না খেতে ইচ্ছে করছে না রান্না বান্না করতে ইচ্ছে করছে। আমি যদি একা হতাম তাহলে সত্যি আমি রান্নাটাই বন্ধ করে দিতাম, বিশ্বাস করো। কিন্তু কিছু করার নেই, ছেলে মেয়ের মুখে তো খাবার তুলে দিতে হবে না, বসে থাকলে তো চলবে না। কাজ যা আছে সংসার সমস্ত কিছুই করতে হবে। আর বক 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 করছিলাম, সবজি কাটছি আর বক বক করছি। ওইটাই বলছি, ভগবান আর কত শাস্তি দিবে, আর কি করবে? মানুষজন সব মরে গেলে নাকি তুমি ঠান্ডা দেবে নাকি? ভাদ্র মাস চলে গেছে, আশ্বিন মাস ঢুকে গেছে, এখনো ঠান্ডার কোনো ইসে নেই, পাত্তা নেই। ও কোথায় আগে ভাদ্র মাসে ওই ব্ল্যাঙ্কেট ল্যাপ গায়ে দিতে লাগতো, আর এখন দেখো ভাদ্র মাস চলে গেছে আর আশ্বিন মাস ঢুকে গেছে, গরমের কোন ইসে ঠান্ডার কোনো খবরই নেই। কি আর করা যায়, দিন বদলে গেছে সব। তো এইদিকে দেখো আমি সেটা এই মশলাটা কষাচ্ছি, আর আলু পটল ভেজে নিয়েছি। আলু পটল দিয়ে আজকে একটা তরকারি করব। আর ভালো লাগছে না কি রান্না করবো। আর আলু পটল আজকে দেখো একদম লম্বা লম্বা করে কেটেছি, দেখেছো? আজকে গুল গুল করে কাটিনি, লম্বা লম্বা করে কেটেছি, একটু অন্য স্টাইলের। ভাবলাম কি সবসময় এক স্টাইলের কাটা সবজি খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করি। আর এই যে বক বক করছিলাম, ভগবানকে বকছিলাম, বক বক করছিলাম বন্ধুরা। ভগবান, আজকে আমি সিনেমার মতো আমার সঙ্গে কাহিনী হয়ে গেছে। মানে আমি এত মনে হচ্ছে আমি খুব মানে সৎ মানুষ একটা, এমন মনে হচ্ছে আমার, মানে নিজেকে নিজে এইভাবে একটা মানে ভাবনা আসছে আমার ভিতরে। আমি যে এতক্ষণ বক 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 করেছি, আর করতে করতে সবজি কাটাতে থাকতে থাকতেই হঠাৎ করে দেখো এত জোরে কোথার থেকে যে হাওয়া এসেছে, মানে কি বলবো, এত জোরে হাওয়া এসেছে না, তাড়াতাড়ি করে খিড়কি টিড়কি বন্ধ করতে করতে পুরো ঘর বালিয়ে একদম বিছনা টিছনা ঘর একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এত বালি হয়েছে, আমার চোখে মুখে বালি ঢুকে গেছে, এত জোরে হাওয়া দিয়েছে। আর এই যে নিচে কাজ করছিল কামলা টামলা, এগুলি ভয়ে একদম কোথায় মানে সবাই সবাই সরে গেছে এখান থেকে, মানে এত জোরে দেখো বালি পা দিতে পারছি না। এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে, এবার আমি বিছনা টিছনা সব ঝাড়বো, ঘর ঝাড়বো, বাসনপত্র সব একদম নোংরা হয়ে গেছে, বালি হয়ে গেছে একদম। কোথার থেকে বালিগুলি আসছে আমি একটুখানি দেখাই তোমাদেরকে। ওই যে ছাদ দেখেছো, এখনো কিন্তু হাওয়া চলছে, খুব বেশি না, হাওয়াটা এখন একটু মানে কমেছে, খুব জুড়ে করে এতক্ষণ দিয়েছিল। ওই যে বালি রেখেছে ছাদের উপরে, ওই বালিগুলি আর কিছু রাস্তার থেকেও এসেছে। আহ, এসে একদম অন্ধকার হয়ে গেছিল বালি, এই অবস্থা পরিস্থিতি আমার। মানে নিজেকে নিজে আমি হাসছিলাম যে আমি কি আজকে এতই সৎ হয়ে গেলাম যে ভগবানকে বকছি একটু আগে,
আর এখন এই সে দিয়ে দিল, হাওয়া ছেড়েছে আর একদম ঠান্ডা হয়ে গেছি, বিশ্বাস করো। তারপর তো আবার বৃষ্টিও দিয়েছে, হাওয়া বন্ধ হয়েছে, তারপর আবার বৃষ্টিও দিয়েছে, খুব জোরে করে একটা বৃষ্টি দিয়েছে। এখন আমি পাখা টাকা বন্ধ করে রেখে দিয়েছি, খুব ভালো লাগছে, একদম ঠান্ডা করে দিয়েছে। ভগবানের লীলা বুঝা মানে মুশকিল সত্যি। এই দেখো 5-10 মিনিট আগে কি গরম ছিল, আমি ওকে তো তোমরা দেখেছিলে, আর এখন কি মানে বৃষ্টি হাওয়া ঠান্ডা ফেলে দিয়েছে। তারপর তো রান্না বাড়া কমপ্লিট করলাম, করে খেয়ে দিয়ে চলে গেছিলাম। বৃষ্টি এসেছে তো তার জন্য আর খরগোশের জন্য ঘাস আনতে যাইনি, বৃষ্টিটা বন্ধ হয়েছে তারপর গেলাম, গিয়ে এদেরকে ঘাস এনে দিলাম। দেখো কি মনের আনন্দে খাচ্ছে ঘাস পেয়ে, দেখেছো? আর ঘাসগুলো জল পড়ে না, তাজা তাজা হয়ে গেছে। তারপর বন্ধুরা বিকেল হয়ে গেছে, এখন ঘর টর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দেবো, ধূপ ধুনা জ্বালাবো, তারপরে এই যে টিফিন বানাবো। এই তো বিকেলের যা কাজকর্ম আছে এগুলি করব। তারপর আবার তোমার এসে দ্বীপের পাশে একটুখানি বসবো, ও পড়তে বসবে তো একটুখানি বসতে হয়, বাচ্চা মানুষ তো সামনে না বসলে পড়তে চায় না। তো এখন রাত হয়ে গেছে, এখন রাত বাজে 11:45 বন্ধুরা। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাসনপত্র এখন আমি ধুইনি, ধোবো আর একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে কাজ করছে কামলাগুলি, বৃষ্টির জন্য কাজ করতে পারিনি, এখন কাজ করছে। দেখো রাত হয়ে গেছে, এখনো কাজ চলছে ওদের। ওরা কি কাজ করছে জানো? এই যে গ্যাস পাইপের লাইন দিচ্ছে রাস্তায়, এখন নাকি মাটির নিচের দিকে পাইপ দিচ্ছে, পাইপে নাকি গ্যাস আসবে, সবার ঘরে ঘরে কানেকশন নেওয়া হবে জলের পাইপের মতো। কি দুদিন পর পর নাটক শুরু হয়ে যায়। ওই যে পাইপ লাইন দিচ্ছে, তার জন্য ওরা কাজ করছে এখানে, তো একটুখানি আমি ভিডিও করলাম। তো এবার বাসন টাসন ধোবো, ধুয়ে ঔষধ খেয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সবাইকে টাটা, গুড নাইট।